26-এর ভোট যুদ্ধে 25-এই দামামা। ঠিক দেড় মাসের ব্যবধানে আজ ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মোদী। দুপুরে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি রয়েছে। প্রশাসনিক সভার পর নেহেরু স্টেডিয়ামে জনসভা। ৫,৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করবেন আজ মোদী। এই মুহূর্তে সাজো সাজো রব দুর্গাপুরে। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, প্রথমেই একটু শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা যদি আমাদের দেখাও। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন এলাকায়, যেখানে কার্যত গোটা শহরটাই বিজেপির দলীয় পতাকা এবং প্রধানমন্ত্রীর যে কাটআউট, সেই কাটআউটে সেজে উঠেছে। ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। যে মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, তার থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই নেহেরু স্টেডিয়াম, এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ ৫,৪০০ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, তার সঙ্গে সঙ্গে সারবেন জনসভা। এবং এই জায়গাটা এই মুহূর্তে, গোটা রাস্তাটাই এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, জেপি নাড্ডা কিংবা অমিত শাহের যে কাটআউট, সেই কাটআউটে সেজে উঠেছে। তার সঙ্গে অবশ্যই রয়েছে বিজেপির দলীয় পতাকা। এবং 26-এর নির্বাচনের আগে ভোট দামামা যে বিজেপি এ রাজ্যে বাজিয়ে দিয়েছে, তা কিছুদিন আগে উত্তরবঙ্গের যে প্রধানমন্ত্রী জনসভা, সেটা প্রমাণ করেছে। এবং তারপর আজকে দুর্গাপুরের জনসভা, সেটি আরও একবার প্রমাণ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের যে জনসভা, সেটি আরও একবার অবশ্যই বিজেপি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা 26-এর নির্বাচনের জন্য একেবারেই ভোট ময়দানে নেমে পড়েছে। এবং আজ গোটা দিন জুড়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি রয়েছে এই দুর্গাপুরে। তিনি বেলা 3টে নাগাদ দুর্গাপুরে অন্ডাল বিমানবন্দরে নামবেন। সেখান থেকে তিনি সড়ক পথে পৌঁছাবেন নেহেরু স্টেডিয়ামে, যেখানে প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথমে তার সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে। ৫,৪০০ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপর 3টে থেকে 3:30 পর্যন্ত চলবে সেই সরকারি প্রকল্পের উদ্বোধন প্রোগ্রাম বা কর্মসূচি। এবং তার পরবর্তী সময়ে 3:35 নাগাদ তিনি পৌঁছবেন জনসভা স্থল নেহেরু স্টেডিয়াম, যেখানে তিনি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং অবশ্যই আগামীর যে সুর, আগামী 26-এর নির্বাচনের তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যমাত্রা এবং সেই লক্ষ্যমাত্রা পূরণে কি কি পরিকল্পনা। সুস্মিতা, এবং এই সুরটা তিনি প্রধানমন্ত্রী মোদী আগেই বেঁধে দিয়েছেন। গতকাল রাতেই তিনি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি আজকের এই সভায় সবাইকে আসার যেমন আমন্ত্রণ জানানো হয়েছে, এরই পাশাপাশি তিনি তৃণমূলকেও নিশানা করেছেন। তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ এবং মোদীর দাবি একমাত্র বিজেপি পারবে বাংলার উন্নয়ন করতে। সুস্মিতা, এই যে এমন একটা আবহে প্রধানমন্ত্রী আসছেন, যখন আমরা দেখেছি যে বাঙালি আবেগে শান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, সরব হয়েছেন, এবং মোদী তিনি পোস্ট করে তৃণমূলের অপশাসনের কথা তুলে ধরছেন। তিনি বলছেন একমাত্র বিজেপি পারবে বাংলার উন্নয়ন করতে। রাজনৈতিকভাবে এদিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এবারের বঙ্গ সফর? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ বলা চলে পিঠোপিঠি রাজ্য এবং কেন্দ্রের দুই হেভি ওয়েট নেতৃত্বের কর্মসূচি। তার কারণ গত 16ই জুলাই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন বাঙালির অস্মিতা, বাংলার গরিমা ফিরিয়ে আনার জন্য। তার পাশাপাশি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্গাপুরে সভা সারবেন। এবং 21শে জুলাইয়ের একেবারেই আগে, 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন 26-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সুর বেঁধে দেবেন, ঠিক তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে আজ বিজেপি কর্মীদেরকে ভোকাল টনিক দেবেন, সে কথা বলাই বাহুল্য। তার কারণ গতকাল রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুটা আভাস। একদমই তাই, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এরকমই মনে করছে রাজনৈতিক মহল।